পৃথিবীতে এমন কিছু স্ত্রী রয়েছে যারা স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। আজকে আমি মেয়েদের এমন 10টি বদ অভ্যাসের কথা বলবো যেগুলোর কারণে তাদের স্বামীরা মনে খুব আঘাত পায় এবং যার কারণে আপনি জাহান্নামীও হতে পারেন। আসুন এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি। হতে পারে এই ভিডিওটি দেখে এ থেকে প্রাপ্ত শিক্ষা আপনার জীবনটা জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিতে পারে। 1. আমি যেমন আছি তেমনই থাকব। আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো। আমার স্বাধীনতায় কোনো বাধা দেয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অমান্য করে নিজের খুশি মতো চলতে চায়। এই ধরনের কাজ ও এ ধরনের চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যেস থাকতে হবে। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে সংকটের অভাব হবে না। জীবন চলে যাবে কিন্তু শান্তির দেখা পাবেন না। তাই নিজেকে জটিলতা থেকে দূরে রাখুন, ফ্লেক্সিবল হয়ে যান, ভালো চিন্তা করুন। মহান আল্লাহ যখন পরিবারগুলোর মধ্যে স্বামীকে অগ্রাধিকার দিয়েছেন, আপনিও দিন। 2 নম্বর, স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেয়া। অনেক স্ত্রী আছে যারা নিজেদের স্বামীর আগে বন্ধুদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাসায় রেখে আপনি বন্ধুদের সাথে ঘুরতে গেলেন অথবা শপিং করতে গেলেন। যেহেতু ছুটির দিন, আপনার স্বামী আপনাকে একান্তই পাশে চাইতে পারেন, কিন্তু আপনার এরূপ আচরণের ফলে আপনার স্বামী খুবই কষ্ট পেয়ে থাকেন। 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যেসটা অনেক স্বামী পছন্দ করেন না। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে তাকে একবার জানান তিনি আপনার এত প্রয়োজন মেটাচ্ছেন, সুতরাং অবশ্যই সামান্য টাকার জন্য মানা করবেন না। সুতরাং এই অভ্যেস ছেড়ে দিন। 4 নম্বর, স্বামীকে কখনোই অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামী কোনো একটি কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে অপমান করা থেকে বিরত থাকুন। অথবা একটি ভুলের কারণে জীবনভর করা ভালো কাজগুলোকে ধামাচাপা দিয়ে বকাঝকা শুরু করবেন না। নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো মানুষের সামনে বলে বেড়াবেন না। অনেক নির্লজ্জ মহিলারাই এই কাজটা করে থাকে, কিন্তু এই ধরনের কাজ আপনার বিবাহিত জীবনে অতি তাড়াতাড়ি সমাপ্তি ডেকে আনবে। সুতরাং একান্ত ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখুন। 6 নম্বর, যে কোনো জিনিস তাকে বারবার মনে করা থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবে আপনাকে কেউ যদি একটি বিষয় নিয়ে কথা বলে কিংবা কোনো একটি কাজের কথা বারবার মনে করিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি বিরক্ত হবেন। ঠিক সেইভাবে আপনার স্বামীও আপনার এ ধরনের কাজে বিরক্ত হতে পারে। 7 নম্বর, গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা এবং নিজের ইচ্ছায় কাজ করা এক জিনিস, এবং স্বামীকে আপনার গৃহস্থলীর কর্মকাণ্ডে বাধ্য করা আলাদা বিষয়। স্বামীকে বলুন আপনার কাজে সাহায্য করতে, কিন্তু জোর জবরদস্তি বা বাধ্য করা যাবে না। 8 নম্বর, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। প্রথমেই বলা হয়েছে অনেক নারীরাই স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ার চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দিবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজভাবে মেনে নেওয়াটাই ভালো। 9 নম্বর, কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যা বলেন না তাও কিন্তু নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যা কথা বলে থাকেন এবং অন্যের উপর দোষ চাপিয়ে দেন। এসব করলে খুব দ্রুত আপনার উপর আপনার স্বামীর বিশ্বাস উঠে যাবে। 10 নম্বর, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু তা কিনে দেওয়ার মতো সামর্থ্য আপনার স্বামী নেই। এটি গহনার ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করা উচিত। কেন সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার চাপ দিয়ে আদায় করার চেষ্টা করবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, ইনশাআল্লাহ অনেক সুখী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এবং বোনদের দাম্পত্য জীবনগুলোকে জান্নাতের টুকরো করে দিক। আমিন।